স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য প্রামাণ্য হিসেবে বা বেস হিসেবে ধরা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট। তো সেই 2002 সালের ভোটার লিস্ট দেখলে বসিরহাটের একটি বুথে দেখা যাচ্ছে ক্রমিক অনুযায়ী মেলাতে 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 একটা সময় ফাঁকা, প্রায় 34টা নাম্বার নেই, তারপরে আবার নাম আছে, মানে মাঝখানের এই 34টা নাম গায়েব। এই 34 জনের এবার কি হবে? এই 34 জন কারা? এদেরকে চিহ্নিত করে এদেরকে বাদ দেওয়াই বা হলো কেন? কে বাদ দিল? কিভাবে বাদ দেওয়া যায়? এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। অনুপম সরাসরি আমার সঙ্গে বসিরহাট থেকে রয়েছেন। অনুপম, দেখো অতনু, এই যে বসিরহাট 1 নম্বর ব্লকের যে বিরামনগর এলাকা, এই বিরামনগর এলাকায় 34 জন মানুষ যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেছে। 2002 সালে তাদের ভোটার তালিকায় নাম ছিল, তার আগেও তারা ভোট দিয়েছে, তারপরেও তারা ভোট দিয়েছে। ভোটার আই কার্ড রয়েছে, কেউ 15 বছর, কেউ 30 বছর, কেউ 33 বছর, 33 বার পর্যন্ত তারা ভোট দিয়েছে। কিন্তু তারপরে হঠাৎই তাদের নাম তালিকা থেকে বাদ চলে গেছে। একদম এমন ভাবে উড়া হয়ে গেছে যে 859 নাম্বার থেকে 892 নাম্বার, এই 34 জন, 34টা উদাও নেই। এবার এই যে 34 জনের মাথায় হাত, তারা রীতিমতো দুশ্চিন্তাগ্রস্ত। তার কারণ এই 2002 সালের যে ভোটার লিস্ট সেটাই গ্রহণযোগ্য এবং সেই লিস্টের থেকেই তাদের নাম বাদ গেছে। কেন বাদ গেল, কি করে বাদ গেল, কাদের কোনো এর ভিতরে কোনো অসৎ উদ্দেশ্য এইসব নামগুলো বাদ ছিল কিনা, এইসব বাদ গেছে একবার তাদের কথা শোনা যায়। অনুপম, কতজনের নাম বাদ গেছে? 34 জন। আর আপনার জন্ম থেকে এখানে? হ্যাঁ, এখানে। কতবার ভোট দিয়েছেন? 33 বার ভোট দিয়েছি। আর বয়স হচ্ছে 74। 2002 সালে নাম নেই। তাহলে নাম চাইছেন? নাম আমাদের 34 জনের নাম বাদ গিয়েছে। কত বছর ধরে ভোট দিচ্ছিলাম? 15 বছর। আমরা চাইছি যে নামটা উঠুক। রিয়াজুল গাজী আবেদন করেছে, বিডিও অফিসে গিয়েছে, এখন ওয়েবসাইটে নামটা যেন ওঠে, এটা চাইছি। আপনার আতঙ্কের মধ্যে তো রয়েছে? হ্যাঁ, টেনশনে আছি। নির্বাচন কমিশন বিরামনগর গ্রামের যে তালিকা ওয়েবসাইটে দিয়েছে, সেই তালিকার সঙ্গে আমাদের সংরক্ষিত 2002 সালের যে ভোটার তালিকা আছে তার সঙ্গে 34 জনের ফারাক হয়ে যাচ্ছে। এখানে আমাদের আশঙ্কা এরা কারচুপি করেছে। আতঙ্ক তো অবশ্যই। শুধুমাত্র এই বসিরহাটে নয়, এক এক জায়গা থেকে এক এক রকম অভিযোগ আসছে। কোনো জায়গা থেকে অভিযোগ আসছে একটা বুথের সব ভোটারের নামই হাওয়া। আবার কেউ অভিযোগ করছেন তিনি 2002 সালে ভোট দিয়েছিলেন, কিন্তু ভোটার লিস্টেই তার নাম নেই। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন 28 অক্টোবর চালু হয়েছে পশ্চিমবঙ্গে। তার আগে এসআইআর হয়েছিল 2002 সালে। 2002 সালের লিস্টে নাম থাকলে আর কোনো নথি দেখাতে হবে না। কিন্তু 2002-এ এই ভোটার লিস্ট নিয়ে ভুরি ভুরি অভিযোগ। যেমন উত্তর 24 পরগনার অশোকনগরের ঘোষপাড়া স্থানীয়দের দাবি 2002 সালে এখানকার 159 নম্বর বুথের ভোটার তালিকায় ছিল 846 জনের নাম। এবারে কমিশনের ওয়েবসাইটে 159 নম্বর বুথের তথ্যই নেই, সকলের নাম উধাও বলে অভিযোগ। আমাদের 2003 সালের ভোটার লিস্টটা পাওয়া যাচ্ছে, যে স্বাধীন হওয়ার আগে থেকে এখানকার আমরা স্থানীয়। 34 সালে দলিল আছে, তার সত্ত্বেও কেন আমাদের নামটা মিস্টেক হলো? একটা দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা তাহলে কি বাংলাদেশি? মানসিক যন্ত্রণার মধ্যে আছি। বাপ দাদার জমি জায়গা আছে, চাষবাস করে খাই। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাইডাঙ্গা স্থানীয়দের দাবি 2002 সালে এখানকার 303 নম্বর বুথে 717 জনের নাম ছিল। অভিযোগ এখানে ভোটার লিস্টে প্রায় 500 জনের নাম উধাও। এ নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। শুক্রবার এলাকায় যান তৃণমূল নেতারা। একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। 700-র নিচে তো ভোট থাকে না। 140 জন ভোটার দিয়ে কি একটা বুথ হয়? বাকির ভোটটা গেল কোথায়? কার গাফিলতিতে এই ঘটনাটা ঘটলো? আলিপুরদুয়ারের কালচিনি 2002 সালে এখানকার একটি বুথে ভোটার 549 জন ছিলেন বলে দাবি। এবারের কমিশনের লিস্টে সেই বুথের তালিকা হাওয়া, একজন ভোটারেরও নাম নেই। এই অভিযোগ উঠতেই তৎপর হয় কমিশন। উধাও হয়ে যাওয়া ভোটার তালিকা যুক্ত করা হয়। 2002-এর ওই সময়ের মানে 2227 পার্টের মানে পুরো বুথটার নামটা মানে হাফিস হয়ে গেছিল। এখন ওই লিস্টটা পাওয়া গেছে? হ্যাঁ, লিস্টটা পাওয়া গেছে। আর ওখানে নাম আছে? এখন সবারই নাম আছে। এখন ভালোভাবে আমি কাজ করতে পারবো। নিউজ 18 বাংলা।